শৈবাল উঠাবে, এগুলো আবার বিক্রি করবে, তার মধ্যে পরিবেশ আরো বেশি ধ্বংস হবে। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে প্রতি বছর শীতকালীন মৌসুমে হাজার হাজার পর্যটক ভিড় জমায়। তবে সম্প্রতি পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পর্যটন কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে স্থানীয় জনগোষ্ঠী ও ব্যবসায়ীদের জীবিকা কিভাবে প্রভাবিত হচ্ছে তা নিয়ে রয়েছে বিশেষ প্রতিবেদন। সেন্ট মার্টিনের স্থানীয় জনগোষ্ঠীর প্রধান জীবিকা পর্যটন নির্ভর। দ্বীপের বাসিন্দারা হোটেল, রেস্টুরেন্ট এবং পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত, কিন্তু পর্যটকদের অভাবে এই ব্যবসাগুলি বর্তমান প্রায় স্থবির। দ্বীপের সৌন্দর্য রক্ষায় ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সরকার পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে, কিন্তু এর ফলে পর্যটন নির্ভর ব্যবসাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় হোটেল ব্যবসায়ী জানান, আমাদের প্রধান আয়ের উৎসই ছিল পর্যটক, এখন হোটেল ফাঁকা পড়ে আছে, পরিবার চালানো কঠিন হয়ে গেছে। আমার জন্ম লগ্ন থেকে আমার পরিবার প্রত্যক্ষভাবে ব্যবসার সাথে জড়িত। স্থানীয় মানে যেহেতু যে বাসিন্দাগুলো আছে সবার ক্ষেত্রে যে বাসাগুলো আছে এগুলো রেস্টুরেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে 4 মাস, আর বাকি মাসগুলো তাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যে আমরা ওই বাসা থেকে যে প্রত্যেক বছর যে আর্নটা হয়, যে আর্নের মাধ্যমে আমি নিজের পড়ালেখার খরচ চালাই, আমার ফ্যামিলিগত খরচ চালাই, সব কিছু মিলে মানে এই আয়ের উৎসটা আসে আমার এই কটেজ থেকে। যখন আমার কটেজ থেকে যখন আয়ের উৎসটা এখন বন্ধ হয়ে গেছে, সুতরাং আমার পড়ালেখার সোর্সটা বন্ধ, আমার ফ্যামিলি চালাতে খুব কষ্ট হয়। স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেনের মতে, আমাদের আরেকটু জীবন মান ভালোভাবে চলতে পারি, আর বেচা কেনাও বেশি হয় আমাদের দোকানে। এখন তো বেচা কেনার অভাব বললেই চলে, মানে দোকান ভাড়াও লস যায়। এখন পর্যটক যদি আসতো আমাদের অনেক উপকার হতো। অবশ্যই দাবি জানাবো যে পর্যটকদের যাতে উন্মুক্ত করে দেয়। অপরদিকে টমটম চালক হাসান জানান, পর্যটকদের যাতায়াত করিয়ে যা আয় করতাম তা দিয়েই মোটামুটি সারা বছর চলত সংসার, কিন্তু পর্যটক নিষেধাজ্ঞা থাকায় এখন অভাবে ধার দেনা করে চলতে হচ্ছে। আমরা সারাদিনে 2-2.5 টাকা ইনকাম করতাম, কিছু কিছু টাকা বাঁচাইয়া বর্ষাকালে এগুলা দিয়ে চলতাম। এখন ওই 3 মাসের আয় নিয়ে তো 12 মাস চলা যায় না, তারপরে কষ্ট করে চলি আর কি। এখন তো পর্যটক বন্ধ হওয়ার কারণে এখন বাসায় করে তো এমনি অভাব চলতেছে, কারণ নিজেও অনেক কষ্টের মধ্যে আছি, কারণ কোনো জায়গায় আয় রোজগার নেই। কারণ এখানে রোজগার বলতে কোনো কিছু নেই, এখানে শুধু টুরিস্ট ব্যবসায়ী আমরা। কারণ টুরিস্ট না আসলে আমাদের হালতটা অনেক খারাপ হবে, কারণ আমরা চলতে বলতে আমাদের অনেক কষ্ট হয়, এমনকি না খেয়ে থাকতে হবে এমন অবস্থায় আছে। পর্যটন সীমিত থাকায় দ্বীপের অর্থনৈতিক যে প্রক্রিয়া তা বাধাগ্রস্ত হচ্ছে। মাছ সহ স্থানীয় কৃষিজাত পণ্যগুলির বাজারের মন্দা দেখা দিয়েছে, কারণ পর্যটকদের অনুপস্থিতিতে এই পণ্যগুলো চাহিদা কমেছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করতে বাধ্য হয়েছে। কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে সর্বপ্রথম আমাদের উপর যে প্রভাবটা ফেলবে, আমাদের সেন্ট মার্টিনের এখন 60% শিক্ষিত, তাহলে আমাদের পর্যটক বন্ধ হয়ে গেলে আমাদের আয়ের উৎস বন্ধ হয়ে যাবে, উৎস বন্ধ হয়ে গেলে আমাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা তো আর ফিশিং করে আমাদের কি নেই, অভ্যস্ত নয় আমরা, তাহলে আমরা ফিশিং করবো কিভাবে? আমাদের ভিন্ন কোনো আয়ের উৎস নেই। হয়তো দরিদ্র যারা তারা আগের মতো প্রবাল সংগ্রহ করবে, শৈবাল উঠাবে, এগুলো আবার বিক্রি করবে, তার মধ্যে পরিবেশ আরো বেশি ধ্বংস হবে। বিশেষজ্ঞরা মনে করেছেন, পর্যটক যাতায়াত সীমিত করা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে স্থানীয় জনগোষ্ঠীর জন্য অন্য বিকল্প জীবিকার ব্যবস্থা না থাকলে এই কঠোরতা তাদের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। নেক্সট রিপোর্ট, হেলাল দেওয়ান, RN কক্স মিডিয়া, কক্সবাজার।